এখানে একজন প্রশ্ন করেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে ফজরের আজান হয়ে গেছে, নামাজ হবে কি হবে না? তাহাজ্জুদের টাইম হলো ঈশার পর, ঘুমানো হালকা ঘুমার পর থেকে ফজরের টাইম পর্যন্ত, এর মধ্যবর্তী সময় তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ যারা পড়েন তারা কি বলছে বিতির নামাজটা রেখে দিবেন, শেষে বিতির নামাজ পড়বেন। কথা বোঝা গেল? হ্যাঁ, কিন্তু বিতির নামাজ 1 রাকাত পড়া যাবে। আপনারা কত রাকাত পড়েন? 3 রাকাত। 1 রাকাত পড়বেন না। রাসূলুল্লাহ গোটা জীবনে, সারা জীবনে যতবার তারা এই বিতির নামাজ পড়েছেন, 3 রাকাত বিতির নামাজ পড়েছেন, 1 রাকাত নয়। আমি আলোচনা করছিলাম তাহাজ্জুদ নামাজ নিয়ে। তাহাজ্জুদের নামাজের প্রসঙ্গে আমি বললাম যে তাহাজ্জুদের নামাজ আপনি পড়বেন এশারের পরে, ফজরের আগে। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? 3 রাকাত বলছে। এই জীবনও পড়েছে কি পড়েনি? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ 3 রাকাত। কত রাকাত? 2 রাকাত। এই সব কুড়িয়া মানুষরা বসে আছে নাকি? 12 রাকাত। কেউ ওই দিকে ছিল না হুজুর, 12 রাকাত। এই এক জায়গায় প্রশ্ন করছে যে ফজর, এই ফজর না, গোসল যে ফরজ হয়, ফরজ গোসলের ফরজ কোটা, গোসলের ফরজ কয়টা? একজন বলছে হুজুর একটা। কোন ফরজ? বলছে ডিগিতে গিয়ে ডুবে যাওয়া, ডুব পাড়া, ডুবতে হবে, এটা হলো ফরজ। বোকা, 2টা আছে। 2টা কি কি? বলছে ডুব পাড়া একবার আর সাবল লাগানো। একজন বলছে না 3টা। তো মৌলভী সাহেব বললো যে ঠিক আছে, এইটা হয়েছে 3টা। এই লোকটা জানে, এই লোকটা কিছু জানে পড়াশোনা। তো তাকে গর্ব করে বলছে ভাই তুমি 3টা ঠিক বলছো, কিন্তু কি কি জানো? কি বলছে জানি হুজুর। কি বলছে? ফরজ গোসলের ফরজ হলো 3টা, লুঙ্গি, গামছা আর লোটা। কথা বুঝতে পারছেন? এইরকম তাহাজ্জুদের নামাজ কেউ বলছে 2 রাকাত, কেউ বলছে 3 রাকাত। ওই দিক থেকে কেউ একবার চিৎকার করে বলছে হুজুর 12 রাকাত। মুসলমান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কত রাকাত আর বিতরের কত রাকাত, এই যে বুখারী শরীফ পড়িয়েছেন, জিজ্ঞেস করতে পারেন, ভুল হলে ফুট করে ধরে নেবেন। মুসলমান, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় লিপিবদ্ধ আছে তাহাজ্জুদের নামাজ প্রসঙ্গে এবং আপনার বিতির নামাজ প্রসঙ্গে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়তেন বাড়িতে। কথা পড়তেন? বলুন না কোথায়? বাড়িতে পড়তেন। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। 11 রাকাত নামাজ পড়তেন। 11 রাকাত পড়তেন গোটা বছরে। 11 রাকাতের মধ্যে কোনটা? 8 রাকাত হলো তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বিতির নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কত রাকাত? জোরে বলেন কত রাকাত? 8 রাকাত হলো তাহাজ্জুদের নামাজ। 2 আপনার রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত করেও পড়তে পারবেন। 2 রাকাত পরে সালাম ফিরাতেও পারবেন, 4 রাকাত পরেও সালাম ফিরাতে পারবেন। 8 রাকাত রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেন, তারপরে 3 রাকাত পড়তেন বিতির নামাজ। কত কি নামাজ? বিতির নামাজ। টোটাল কত হলো? 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বিতির পড়তেন না। তাহলে 1 রাকাতটা আসলো কোথা থেকে? তোমার মৌলভী বলেছে 1 রাকাত, তোমার মাস্টার বলছে 1 রাকাত, তোমার ডাক্তার বলছে 1 রাকাত। নো 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 নো। রাসূলুল্লাহর যদি নামাজ পড়তে চাও, আম্মা জান আয়েশা শিখানো যদি নামাজ পড়তে চাও, তাহলে বিতির নামাজ কত রাকাত পড়তে হবে? 3 রাকাত পড়তে হবে। মুসলমান, তাহাজ্জুদ হলো 8 রাকাত, বিতির নামাজ 3 রাকাত, আর তারাবি নামাজ কত রাকাত? কত? জুম্মার নামাজ, তারাবি নামাজ 2 রাকাত। কি বারজি, ও ক্যামেরা খালি দেখছে আমার ভিডিওটা ভালো হচ্ছে কি হচ্ছে না, ও এই দিকে ধ্যানই নাই। মুসলমান, মিস্টেক হয়েছে, হয়েছে না? আচ্ছা বলছে মিস্টেক হয়েছে, বলছে আমি জুম্মার নামাজ মনে করেছি। হ্যাঁ আচ্ছা, জুম্মার নামাজ কত রাকাত?
আসল হলো নামাজ 4 রাকাত, কিন্তু 4 রাকাত নয় 2 রাকাত। ওই যে বাচ্চা ছিল 3 রাকাত। কি বাজি আপনার নামাজ সময় সব বাদ দিয়ে দিয়েছেন নাকি মুসলমান? জুম্মার নামাজ হলো 2 রাকাত ফরজ, আর আগে খুতবা পড়তে হবে, খুতবা শুনতে হবে। আমার প্রশ্নটা ছিল এই, এখানে যেটা প্রশ্ন করা হয়েছে যে কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে যাচ্ছে, এই সময় ফজরের আযান হয়ে গেছে, তাহাজ্জুদ পড়বে কি পড়বে না? তো তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ফজরের যদি আযান হয়ে যায়, তাহাজ্জুদ আর চলবে না। এখন ফজরের আযানের অপেক্ষা করতে হবে, আযান দেওয়ার পরে ফজরের সুন্নত আদায় করতে হবে, তারপরে জামাতের সহিত ছেলেরা ফজরের নামাজ আদায় করবে। নারায়ে তাকবীর, এই জোরে নারায়ে